নমস্কার। অজানার সন্ধানে আবার চলে এলাম আরেকটি দর্শনীয় স্থান। এই দর্শনীয় স্থান আমাদের পুরোটাই ঘুরে দেখাবো। ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লগ যারা এখন সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, কারণ এর পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান খুব সহজেই পেয়ে যাবেন আমার চ্যানেলে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন দর্শন করছেন রানী রাসমণি দেবীর জন্মস্থান। এই জন্মভিটে আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো। এটি হালিশহর এবং কাজলাপাড়াতে অবস্থিত। এই রানী রাসমণি দেবীর জন্মস্থান দক্ষিণেশ্বরের মন্দিরের অনুকরণে এই মন্দির তিনি প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরেই মা ভবতারিণী এখনও নিত্য পূজিত হয়ে থাকেন। আস্তে আস্তে পুরো মন্দিরটি আমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন আমি ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দিচ্ছি, দেখে থাকুন, সঙ্গে থাকুন। সামনেই দেখছেন হোমকুণ্ডু। বিভিন্ন অনুষ্ঠানে এখানে হোমযজ্ঞ করা হয়। সে প্রাচীন আমলের এখনো খড়ের চাল দিয়ে তৈরি এই হোমকুণ্ডু। এখানে নিয়মিতভাবে ভোগ প্রসাদ পাওয়া যায়। ভোগ প্রসাদ পাওয়ার জন্যে এই সামনে যে অফিসের যে ফোন নাম্বার এখানে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন করে আপনারা ভোগের কুপন বুক করে রাখবেন। ভোগ 1টা থেকে এই স্থানে দেওয়া হয়। এই সামনে যে ঘরটি দেখছেন, এখানেই ভোগ বিতরণ করা হয় ভক্তবৃন্দের দুপুর 1টা থেকে। এটি এখন দেখছেন শ্রী শ্রী জগন্মাতার পুরানো স্মৃতি মন্দির। এইটাই ছিল আসল পুরনো মন্দির। পরে নতুনভাবে এখানে মন্দির প্রতিস্থাপন করা হয়।
যেটুকু জানা যায়, একসময় জানবাজারের রাজবাড়ির বাবু রাজচন্দ্র দাস নৌকা ভ্রমণে এই গঙ্গার উপর দিয়ে যখন যাচ্ছিলেন, এই সামনে যে ঘাটটি দেখছেন, এই ঘাটেতেই রানী রাসমণি দেবীকে দেখতে পান এবং পরবর্তীকালে তিনি রানী রাসমণি দেবীর বাবার কাছে বিবাহের প্রস্তাব দেন, কিন্তু জানবাজার রাজবাড়ির অমতেই এই রাজচন্দ্র বাবুর বিবাহ হয় এই স্থান থেকে। এখানে নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে। এই সামনেই দেখছেন যে পরপর নৌকাগুলো দেখা যাচ্ছে, এইগুলোর সঙ্গে আপনারা দরদাম করে এই গঙ্গা বক্ষে নৌকা ভ্রমণ করতে পারবেন। এই মন্দিরের সামনেই আছে একটি বহু প্রাচীন শিব মন্দির। চলুন এই শিব মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরের ঠিক পিছনেই এই জায়গাতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে এবং বিভিন্ন অনুষ্ঠানে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। যেটুকু শোনা যায়, এই শিব মন্দির বহু প্রাচীন। এই শিব মন্দির প্রতিষ্ঠিত হয় সম্রাট বাবরের সময়। তখন সীতারাম বাবাজি এই মন্দিরের নিয়মিত পূজা করতেন। তারই সমাধিস্থল এই সীতারাম বাবাজির। এটি দেখছেন সমাধিস্থল।
এই সামনেই দেখছেন শিব মন্দিরের পাশেই আছে একটি রাম মন্দির। এই মন্দিরটি নতুন তৈরি হয়েছে। চলুন এই মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখাই। এই সামনেই যে মাঠটি দেখছেন, এই মাঠে বিভিন্ন উৎসবের সময় প্রচুর মেলা বসে, বহু ভক্তের সমাগম হয় সেই সময় এই স্থানে। এবারে বলি আপনারা আসবেন কিভাবে এই মন্দিরে। যারা শিয়ালদা, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট দিক থেকে আসবেন, কাজরাপাড়া স্টেশনে নামুন। কাজরাপাড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে টোটো পেয়ে যাবেন। এই টোটোকে বলবেন রানী রাসমণির ঘাট এবং রানী রাসমণির জন্মস্থান যাব। ভাড়া নেবে আনুমানিক 30 টাকা, অথবা আপনারা রিজার্ভ করেও আসতে পারেন।